হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম পেজ গড। তো হালেলুয়া, জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টর মধুর নামে আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, যে গীত সংহিতা, তার হচ্ছিল 1, 3, 4, 11, 16, যেখানে প্রোটেস্ট্যান্ট মানে আমাদেরকে হোলি স্পিরিট তো হোলি বাইবেলের উপরে প্রচারটা সম্পূর্ণরূপে। তো এখানে বলা হচ্ছে আমাদেরকে যে প্রভু ঈশ্বর আমাদেরকে কি করেন? সুরক্ষা দেন। তিনি জীবিত, তিনি মৃত না, তাকে আমরা দেখিনি। তিনি ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। তিনি কে? ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। যে তার উপরে পড়বে সে জীবিত, সে বেঁচে যাবে। কিভাবে বেঁচে যাবে আমরা একটু দেখব। তো আমাদেরকে বলা হচ্ছে গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরার্থ পারের কাছে যেতে পারো। পরার্থ পার বলতে কি বুঝি? হ্যাঁ, এটা আমরা দেখাবো। তো পরার্থ পারের কাছে যেতে পারো, হ্যাঁ, সুরক্ষার জন্য তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেতে পারো, ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। তো আমেন, হালেলুয়া। তো আমরা দেখলাম যে আমাদেরকে বলতেছে যে আমরা আমাদের আশ্রয়ের জন্য আমরা প্রভু যিশুতে যেতে পারি। হ্যাঁ, তা কিসের জন্য? আমাদের লাভের জন্য, প্রভু যিশুর লাভের জন্য না, ঈশ্বরের লাভের জন্য না। ঈশ্বর কলাম আমাদের কাছে আসবে না, আমাদের যেতে হবে। হ্যাঁ, তুমি আমাদেরকে বলা হচ্ছে যে সুরক্ষার জন্য তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেতে পারো। তোমার নিজের সুরক্ষা, যা কবচ, তোমাদের লাইবিলিটি, যা আমরা প্রতিনিয়ত চলছি, আমরা যদি ঈশ্বর থেকে দূরে সরে যাই, আমরা যে কোনো সময় কি হতে পারি? সিংহ যার খাঁচায় বন্দি হয়ে যেতে পারি। সেই সিংহ ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সে কাকে গ্রাস করবে সে জানে না, সে যাকে মন চাবে তাকে গ্রাস করবে। যে প্রভু যিশু থেকে ছিটকে পড়ে যাবে তাকে কলাম সে ধরে ফেলবে। হ্যাঁ, তো হালেলুয়া, জয় যিশু। আমরা পড়লাম এক পদ, গীত সংহিতা 91-এর 1 পদ। হ্যাঁ, তো গীত সংহিতা 91-এর 3য় পদটায় কি বলা আছে আমরা দেখব। ভয়ঙ্কর ব্যাধি এবং গুপ্ত। আমরা জানি যে করোনা ভাইরাস আমাদের দেশে আসছিল, অল পৃথিবীকে গ্রাস করছে করোনা ভাইরাস। তো এখানে বলতেছে ব্যাধি, ভয়ঙ্কর ব্যাধি। তার মানে ভয়ঙ্কর ব্যাধি বলতে আমরা কি বুঝি? পৃথিবীতে ভয়ঙ্কর ব্যাধি বলতে যে অনেকগুলো, যেরকম ব্ল্যাক ডেথ একটা ব্যাধি ছিল যেটা রোমকে গ্রাস করে নিছে, যা কিনা পারস্যকে ধ্বংস করে দিয়েছে। সেই ব্যাধি ব্ল্যাক ডেথ, যা আজ থেকে অনেক আগে কি হয়েছে, তাদেরকে গ্রাস করে নিছে, যেটা কিনা ইজিক্যাল স্কেল ভাববাদীর ভিতর থেকে ফুটে উঠছে। প্রভু ঈশ্বর তাকে স্বপ্ন দেখাইছে যে আমার কথা শোনে না, তাকে আমি কি করি? ধ্বংস করে দিই। কিভাবে? এভাবে বিভিন্ন রকম ভাবে বুঝাইছে। তো সেম সেই ব্যাধির কথা বলতিছে যে তুমি গুপ্ত ব্যাধি থেকে বেঁচে যাবা, বিপদ থাকবে কলাম। হ্যাঁ, ঈশ্বর তোমায় রক্ষা করবেন। কি করবেন? ঈশ্বর আমাদেরকে কি করবেন? রক্ষা করবেন। হ্যাঁ, তো নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো। আমাদের নিরাপত্তার জন্য আমরা কি করতে পারি? ঈশ্বরের কাছে যেতে পারি। গীত সংহিতা 4 পদ আমরা এখন পড়তেছি। গীত সংহিতা 4 পদ, যে আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা আমাদের ঈশ্বর ইম্মানুয়েলের কাছে যেতে পারবো। হ্যাঁ, যেমন করে পাখি তার ডানা মেলে তার শাসকদের আগলে রাখে, যেমন করে পাখি তার ডানা মেলে তার শাসকদেরকে আগলে রাখে, তেমন করে ঈশ্বর তোমায় রক্ষা করবেন। তেমন করে কি করবে? ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন। তা আমেন, হালেলুয়া, জয় যিশু। প্রভু খ্রিস্টের মধুর নামে। তো আমরা আজকে দেখলাম যে আসলে কিভাবে আমাদেরকে রক্ষা করে তিনি, তার প্রোটেস্ট্যান্ট দিয়ে। হ্যাঁ, তো হোলি স্পিরিট এমন একটা বিস্ময়কর ঘটনা, যেটা কিনা আমরা যদি সেই বিষয়ের উপরে থাকি, যে চার্চের উপরে আমাদের সঠিক পথটা বেছে নেওয়া লাগবে, যেটা হচ্ছিল প্রোটেস্ট্যান্ট।
ঠিক আছে। তো প্রোটেস্ট্যান্ট এমন একটা বিস্ময়কর ঘটনা, কেউ মন গড়া কথা বলে দিল আর সেই জিনিসের উপরে চলাফেরা করা, এটাকে প্রোটেস্ট্যান্ট বলে না, প্রতিবাদ বলে না। প্রতিবাদ তখনই বলা হয় যেটা সত্য তার উপর স্থির থাকা। হ্যাঁ, তো আমরা যে বিস্ময়কর ঘটনা দেখলাম যে পাখি কি করে, যেমন তার ডানা মেলে তার ছানাপুনাকে তার পিতামাতা রক্ষা করে থাকে, প্রভু ঈশ্বর আমাদেরকে সেভাবেই রক্ষা করে থাকবে। হ্যাঁ, তো রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল ও প্রাচীরের মতো, অর্থাৎ আমাদেরকে রক্ষা করার জন্য ঈশ্বর আমাদের কি হয়ে যাবে, একটা ঢাল হবে, প্রাচীর দুর্গের মতো, যা এর আগেও অনেক মানুষকে তিনি রক্ষা করছে তার প্রাচীর দুর্গের মাধ্যমে। বহু জাতিকে তিনি রক্ষা করছে, আবার বহু জাতিকে তিনি ধ্বংস করে দিছে। তো আমেন, হালেলুয়া, জয় যিশু, প্রভু খ্রিস্টর মধুর নামে। তো আমরা তার 11 পদ, গীত সংহিতা তার 11 পদটা দেখতেছি, 91-এর 11 পদ। হ্যাঁ, ঈশ্বর তার দূতদেরকে কি করবেন, পাঠাবেন। হ্যাঁ, পাঠাবেন, দেখবেন, এবং তুমি যেখানেই যাবে তারা তোমার রক্ষা করবেন। অ্যাঞ্জেলস যারা কিনা আমাদেরকে কি করবে, রক্ষা করবে। আমরা যেখানেই যাব না কেন, যেভাবেই যাব না কেন, সে আমাদেরকে রক্ষা করবে। যদি আমরা তারতে থাকি, ইমানুয়েল যীশু খ্রিস্টের উপরে যদি আমরা থাকি, বিশ্বাস রাখি, আমাদেরকে কি করবেন, উনি রক্ষা করবেন। হ্যাঁ, তো আমরা অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেব, যে আমার অনুগামী তাকে আমি দীর্ঘ জীবন দিব। হ্যাঁ, দীর্ঘ জীবন বাড়িয়ে দেবে যে তার অনুগামী। তো আমরা দেখলাম যে সে কি করবে, আমাদেরকে, আমাদের জীবনকে বাড়িয়ে দেবে। আমি তাদের রক্ষা করব। কি বলল প্রভু যীশু? বলল আমি তাদেরকে রক্ষা করব, সর্বশ্রেষ্ঠ, অধিকতর শ্রেষ্ঠ, পরমাত্মার পরমেশ্বর। তো আমরা যেটা দেখলাম যে এখানে বলা হচ্ছে যে সর্বশক্তিমান, যে পরমাত্মা, পরেথ। এর অর্থ হচ্ছিল সর্বশ্রেষ্ঠ। তাহলে ইম্মানুয়েল যীশু খ্রিস্ট কি সর্বশ্রেষ্ঠ, অধিকতর, সব থেকে উপরে, ঊর্ধ্বে এবং শ্রেষ্ঠ। হ্যাঁ, পরম আত্মা, পরমেশ্বর, যার কখনো কি হয় না, ধ্বংস হয় না, যার ধ্বংস নীলা নেই। অর্থাৎ যে তাতে পড়বে, যে তাতে থাকবে, তাকে সে রক্ষা করবে। তো আমরা আজকে এই বিষয়টা এই কারণে আনলাম যে আজকে কলাম অনেকে বলতে পারে, পাস্টার আমরা আতঙ্কে থাকি, আমরা বিপদগ্রস্ত থাকি, আমরা তো অনেক সমস্যার ভিতরে থাকতে পারি, তো আমরা কিভাবে রক্ষা পাবো? তো প্রভু যীশু আমাদেরকে বলতেছে যে আমরা তাতে কি করব, আমরা যদি তাতে পড়ে যাই, সে আমাদেরকে উদ্ধার করে নেবে, সে আমাদেরকে বাঁচিয়ে নেবে। তার রক্ত, তার ব্লাড আমাদের শরীরে। কাদের শরীরে? আমাদের শরীরে। তাই আমরা জীবন্ত ঈশ্বরকে কি করি? আরাধনা করি। আমরা কোনো মৃত ঈশ্বরকে আরাধনা করি না, আমরা জীবন্ত ঈশ্বরকে আরাধনা করি। তো জীবন্ত ঈশ্বরকে যারা আরাধনা করে, তাই জীবন্ত ঈশ্বর সেই দিন কী করলো? ফৌরন এবং মৌজেসকে বলল তুমি যাও এবং আমার ভাববাদী প্রকাশ, আমার বাণী, আমার শাশ্বত বাণী, আমার নিঃশ্বাস তুমি ফৌরনকে বলো। তখন সে মসি কী করলো? ফৌরনকে জানালো। কিন্তু ফৌরন কি করলো? ফৌরন তা আজ্ঞা মানল না, অবাধ্য হলো, এবং তাকে কি করলো? সেই ফৌরন কি হলো? ধ্বংসে নিমজ্জিত হয়ে গেল। মানে দেখেন যে আমাদেরকে আজকে বলতেছে যে আমরা সঠিকভাবে ভাববাদী পুস্তক প্রচার করার কথা, যদি আমরা সঠিকভাবে প্রচার না করি, তাহলে আমরা কখনো কলাম সেই দুর্গের আশ্রয় ছায়াতলে আমরা কাউকে আনতে পারবো না। অর্থাৎ আমরা কলাম প্রচার করা লাগবে, আমাদের হোলি স্পিরিট চার্চের উপরে আমাদের কি করা লাগবে? প্রচার করা লাগবে। আমরা যদি প্রচার না করি, আমরা কলাম এরকম বিপদের সম্মুখীন হব, আর তিনি আমাদেরকে রক্ষা করবে। তো আমরা গীত সংহিতার বেশ কিছু পার্ট বাই পার্ট দেখলাম এবং এই ঘটনাগুলো বুঝলাম। বোঝার পর আমরা যতটুকু বুঝতে পারলাম যে অবশ্যই আমাদের ভিতরে এরকম হোলি স্পিরিট আনা লাগবে, এবং আমাদের ভিতরে নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো। তার মানে ঈশ্বর নিজেই বলতেছে যে তুমি তোমার নিরাপত্তার জন্য তুমি কি করতে পারো? তোমার ঈশ্বরের কাছে যেতে পারো।
হ্যাঁ, কত সুন্দর একটা কথা। তো আমরা বললাম ঈশ্বরের কাছে যাব কি কারণে? এই কারণে যাতে আমরা বেঁচে যাই, যেন আমরা সেই ইসের মতো ইহুদিদের মতো আমরা যাতে না মরি, আমরা ইহুদিদের মতো যাতে বিপদে না পড়ি। তাই আমরা কি করা লাগবে? আমরা তার সঠিক বাক্যের মধ্য দিয়ে আমরা তার কাছে পৌঁছে যাব। আজকে যদি অনেকের কাছে আমরা বাক্য কলাম সঠিকভাবে জানি না, বাক্য সুন্দরভাবে বুঝতে পারি না যে আসলে কোন বাক্যটা কিভাবে বলা হচ্ছে, কিন্তু এই বাক্যটা সুন্দরভাবে বুঝতে গেলে আমাদের কি করা লাগবে? আজকে পড়া লাগবে। এই জন্য আমাদের যদি আমরা না পড়ি আমরা কখনো পারবো না কলাম। তাই গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরমাত্মার কাছে যেতে পারো, পরমাত্মার কাছে যেতে পারো, সর্বশক্তিমানের কাছে যেতে পারো। তারপরে কি? অধিক শ্রেষ্ঠ ইম্মানুয়েল যীশু খ্রিস্টের কাছে যেতে পারো, যিনি কিনা জীবন্ত ঈশ্বর। তাই আমরা অবশ্যই তার কাছে যাব। আমরা যদি আজকে তার কাছে না যাই, আমরা যদি জীবন্ত ঈশ্বরকে আরাধনা না করি, তাহলে আমাদেরকে মর্তের আরাধনা করা লাগবে, মৃত্যের আরাধনা করা লাগবে, মৃত ঈশ্বরের। তো অবশ্যই আমরা কি করব? আজকে সজ্জীবিত হব এবং জীবন্ত ঈশ্বরকে, যাকে দেখা যায় না, পরমাত্মা, সেই ঈশ্বরকে আমরা কি না দেখে বিশ্বাস করি। এই জন্য অনেকে আজকে যারা দেখা গেল যে যিশুর বিভিন্ন বিগ্রহ তৈরি করছে, মা মারিয়ামের বিগ্রহ তৈরি করছে, এগুলো কলাম ঠিক হবে না। কেন হবে না? এগুলো প্রোটেস্ট্যান্টের ভিতরে পড়ে না। এগুলো মূর্তি বানানো, এগুলো মূর্তি বানিয়ে কোনো কিছু করা, এগুলো কলাম আদেও সাজে না সঠিকভাবে যদি আমরা দেখি। তাই আমাদের চার্চ কি করে? যে অলৌকিকের উপরে বিশ্বাস করে। তাই সেদিন কি হয়েছে? ভাববাদী ইলিশাকে কি করা হয়েছে? দেখাইছে শিফন যে তার বাক্য পড়তো, তখন তাকে কি হতো? সে বনের পশু পাখি সব এসে তার বাক্য শুনতো। তার মানে তার বাক্যের ভিতরে কিছু না কিছু তো থাকতোই। মধুর বাণী যদি না থাকতো বাক্যের ভিতরে, তাহলে কি শিফনের সেই বাক্যের কথা শুনতে কেউ ছুটে আসতো? কখনো আসতো না। তাই এখানে বোঝানো হচ্ছে যে আজকে আমাদের কি করা লাগবে? ঈশ্বর সম্পর্কে আমাদের জানা লাগবে, আমাদের সে সম্পর্কে বোঝা লাগবে এবং তার উপরে আমাদের চলা লাগবে। সে আমাদের কিভাবে রক্ষা করে সে সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। তো আমরা আজকে দেখালাম গীত সংহিতা তার 91-এর 1 পদ 1, 3, 4, 11, 16 খুবই ভেরি ইম্পর্ট্যান্ট সম্পর্কে আমরা তথ্য বহুল আলোচনা করলাম। তো অবশ্যই হালেলুয়া, জয় যিশু, আমেন। তো প্রেজ দ্য লর্ড। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, চ্যানেলটি শেয়ার করে দেবেন। তো প্রেজ দ্য লর্ড, হালেলুয়া।